এক তো ডিউটি করতে করতে জীবন একদম তেজপাতার মতো হয়ে গেছে। আমার কাছে মাঝে মধ্যে মনে হয় আমি একটা স্টুডেন্ট। এটা আমাদের 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 কলেজের একটা ড্রেস, যেটা আমাদের কন্টিনিউ পড়তে হয়। প্রত্যেকদিন আমাদের এটা ক্লিন করতে হবে, প্রত্যেকদিন আমার এই একই ড্রেস পড়তে হবে। জিয়ান, জি ভাই। বেশ কয়েকজন আমার ভিডিওর মধ্যে কমেন্টস করে যে ভাই আপনি একই ড্রেস পরে কেন ভিডিও করেন। তো এই বিষয়ে আমি আগেও বলেছি, বাট আজকে আমার বলতে ইচ্ছা করতেছে। সেটা রিজন হইতেছে, কিছুদিন আগেই তো আমার মামা আসছে না? হ্যাঁ ভাই আসছে। আমার মামা যখন আসে, আমার মা আমাকে বারবার একই কথা বলে যে তোর কি লাগবে, তুই একই পোশাক পরে সবসময় ভিডিও করস, তোর কি প্যান্ট শার্ট কিছু নাই? আমার জন্য অনেকগুলো প্যান্ট শার্ট পাঠাইছে। আচ্ছা, তুমি যখন আসছো নিজে কি মার্কেট করে আসছো না? আসছি। কাপড় চোপড় নিয়ে আসছো নাকি না? আসছি। তোমার পড়ার সময় হয়? না। সময় হয় না। এখন আমি আপনাদেরকে একটা কথা বলি, এই যে একটা টি শার্ট পরে আছি, এই টি শার্টটা পরে আছি আজকে কয় ঘন্টা জানেন? প্রায় 14.5 ঘন্টা হবে। গতকালকে 2টার দিকে পড়ছি, আর এখন প্রায় 5টার উপরে বাজে, তার মানে প্রায় 15 ঘন্টা হয়ে গেছে। এতক্ষণ যাবত একই ড্রেস পরেই কিন্তু আসি, ডিউটি করে আসছি, এখন পর্যন্ত এটা খোলার পর্যন্ত সময় পাই নাই। সেই জায়গা থেকে কখন আসলে যে বাড়ি থেকে যে কাপড় চোপড় গুলা নিয়ে আসছে বা পাঠাইছে, বা আমি যেগুলো নিয়ে আসছি, সত্যি কথা বলতে আমাদের প্রত্যেকটা প্রবাসীর, আপনি যদি ব্যাগ যে লাগেজটা আছে যদি খুলেন, কতগুলো কাপড় চোপড় পাওয়া যাবো, আছে না? অনেক। অনেকগুলো পাওয়া যাবো। আসলে পরার সেরকম কোনো সুযোগ হয় না। এক তো ডিউটি করতে করতে জীবন একদম তেজপাতার মতো হয়ে গেছে, আবার কাপড় চোপড় গুলো যদি পরি এগুলো আবার ধোয়ার জন্য একটা টাইম। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আমাদের সময় নাই পরার জন্য। একই ড্রেস আমরা আসলে এক ধরনের বলতে গেলে দেখেন, এই যে একটা পোশাক পরে সবসময় কন্টিনিউ কাজ করে যাচ্ছি। আমার কাছে মাঝে মধ্যে মনে হয় আমি একটা স্টুডেন্ট। এটা আমাদের 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 কলেজের একটা ড্রেস, যেটা আমাদের কন্টিনিউ পড়তে হয়। প্রত্যেকদিন আমাদের এটা ক্লিন করতে হবে, প্রত্যেকদিন আমার এই একই ড্রেস পরতে হবে। আর বাসায় যাওয়ার পরে কোনো মানুষের, একটা প্রবাসী যারা আছেন বা আমার মতো যারা এই কফি শপে চাকরি করেন, শুধু কফি শপে নয়, যারা এই প্রবাসের মতো যত রকমের বিভিন্ন কাজে আছেন, যাদের কোনো ছুটি হয় না, ছুটি হোক বা না হোক, অনেক মানুষ কি করে যাওয়ার পরে কাজ শেষে যখন বাসায় যায় তাদের ওরকম এনার্জি থাকে না যে বাসা থেকে একটু বের হবে। বাট আমি বের হই, সেটার রিজন হইতেছে শুধু একমাত্র আপনাদের জন্য। ভিডিও করি এই কারণে। আসলে ড্রেসটা ম্যাটার করে না, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হয় আমার কাছে মনে হয় যে ভিডিও তৈরি করি, ভিডিওর মধ্যে আমি কি কথাগুলো বলি, কি প্রসঙ্গে কথাগুলো বলে থাকি, সেটাই হচ্ছে মেন। সো আমি কেন একই ড্রেস পরে সবসময় কন্টিনিউ ভিডিও করি, সেটার রিজন হচ্ছে নাম্বার 1 এইটাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।